এগুলো কি বাড়িতে ছেলে মেয়ে আছে? এগুলো বিষ আছে। আমার মতনই গান্ডু, আমিও গান্ডু, ওরাও গান্ডু, সবাই খাবো, তোমরাও বেঁচে যাও, লোককে বলদ বানাও। কত বেরিয়েছে না? ধরো হাত, ধরো হাতটা তো। 2 3, আরে ফেলো না, হোলি খেলবো। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 কি করবে বলো? আমার তো মনে হচ্ছে এবার আজকে বন্ধ করে দেওয়া উচিত। জিজ্ঞেস করো, কাকাকে জিজ্ঞেস করো, আমার বাবার বয়সী, আমার বাবার বয়সী। আমি তাই জন্য তোমায় নামালাম। বুঝতে পারছো কি ভুল হয়েছে? কি করবে এগুলো নিয়ে? আবার ভেতরে রাখবে? কি করবে? কাটো, কেটে ফেলো, ডাস্টবিনে ফেলো। এটা সব পরিষ্কার ফেলো, ওটা ফেলো, ওটা টানো। বীরভূমের আহমদপুরে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান। পচা বাসি খাবার রাখা, খাবারে ইন্ডাস্ট্রিয়াল রং ব্যবহার করার জন্য বেশ কয়েকজন দোকানে কান ধরে ওঠবোস করানো হলো। বেশ কয়েকটি মিষ্টির দোকান ও বিরিয়ানির দোকানে হানা খাদ্য সুরক্ষা দপ্তরের। একটি বিরিয়ানির দোকানে সংরক্ষণ করে রাখা বাসি মাংস ফেলে দেওয়া হলো। পাশাপাশি একটি মিষ্টির দোকানের বাসি মিষ্টি ফেলানো করানো হলো। বেশ কয়েকটি দোকানে থাকা বাসি সিঙ্গারা, জিলাপিও ফেলে দেওয়া হলো। যাদের লাইসেন্স নেই তাদের লাইসেন্স করানোর ক্ষেত্রে কয়েকদিন সময় দেওয়া হলো, নইলে ব্যবস্থা নেওয়া হবে। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট। আর কোথায় দেখাও লাইসেন্স? গরমের সঙ্গে নেটের কোনো সম্পর্ক নেই, লোকে খেলে পাতলা পায়খানা হবে। এই চিঠি দেখো। আচ্ছা হ্যাঁ, ওই সিঙ্গারাটা খেলো বাবা। নভেম্বরে ওপেন হয়েছে। তো লাইসেন্স ছাড়া বলতে আমাদেরকে রেজিস্ট্রেশন করে দিয়েছিলেন। আমার তো অভিজ্ঞতা একটু কম রয়েছে, নতুন নিউ। যেনাকে আমি বলেছিলাম লাইসেন্সের জন্য, উনি বলেছিলেন রেজিস্ট্রেশন নিয়ে কাজ হয়ে যাবে। তো এখন আমি জানতে পারছি না লাইসেন্স দরকার আছে। তো আমরা লাইসেন্স যত তাড়াতাড়ি হয় এখন করে নেব। ট্যাক্স ফাঁকির বলতে আমি তো বলেছিলাম ওনাকে, তো বলেছিল না এখন ওটা এটাতেই কাজ হয়ে যাবে যখন সেল বেশি হয়ে যাবে। এখন নতুন তো, যখন সেল বেশি হয়ে যাবে বা চলতে লাগবে খুব, তখন একটা অন্য রেজিস্ট্রেশন বা লাইসেন্স তখন করে দেবো। এটা এক দাদা আমার করে দিয়েছিলেন, ওই দাদাকে আবার বলবো। দাদাই করে দিয়েছেন, আমি তো থাকি না এখানে, স্টাফ ম্যানেজার দেখেন, দাদাই করে দিয়েছেন। আমার নাম গিয়াসউদ্দিন। নাম হচ্ছে অলোক দাস। কত বছরের দোকান? আমার দোকান আমি মোটামুটি যখন ছোট দোকান ছিল খেরের চালে 70 সাল থেকে আমি 10 নেয়া কাপ থেকে চা বিচ্ছি। তখন আমার ছোট্ট পাড়া খেরের চালের একটা দোকান ছিল, তখন 10 নেয়া কাপ থেকে চা থেকে আরম্ভ করেছিলাম। এই করতে 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 আজ পর্যন্ত আমি এই পজিশন পর্যন্ত এসেছি। হ্যাঁ, এবার ধরুন আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি। মানে আমার পেছনে কোনো ব্যাকিং ছিল না, কিছু ছিল না। তখনকার দিনে আমি 1 টাকা চা পাতি আর 2 টাকা চিনি এনে আরম্ভ করেছিলাম। এখনকার ঢুকতে দিও না গো। 1 টাকা চা পাতি আর 2 টাকা চিনি এনে আমি চা বেচতে আরম্ভ করেছিলাম। আমি হাটে চা বেচতাম, দোকানে চা বেচতাম, এই করে করে আমি আজ পর্যন্ত আস্তে 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 তারপরে চপ সিঙ্গারা করতে লাগলাম, তারপরে 2 কেজি ছেনানি মিষ্টি করতে লাগলাম। এই করতে করতে আমি নিজে একা করতাম। এই করতে করতে আজ পর্যন্ত আমি এই পজিশন পর্যন্ত এসেছি। খুব কষ্ট করে মানুষ হয়েছে। দোকান করছেন লাইসেন্স ছাড়া? না, লাইসেন্স আমাদেরকে যেমন দেখি যেমন করেছি, না করা হয়নি। আমাদেরকে টাকা নিয়েছে, 2000 টাকা নিয়েছে, 5 বছর লাইসেন্স করে দিয়েছে। ধরুন আমার স্যার অত ইংরেজি পড়তে যায় না, বাংলা অত পড়তে যায় না, আমরা লেখাপড়া শিখতে পারি না। এবার আমাকে যেমন দেখিয়েছে আমি সেরকম করে লাইসেন্স দিয়ে গেছি, করেছি। আমার সব লাইসেন্স করা আছে, ফায়ার লাইসেন্স করা আছে, ফুড লাইসেন্স করা আছে, ইনকাম ট্যাক্স আছে, সব কিছু ট্যাক্স দিই, পঞ্চায়েত ট্যাক্স, প্রফেসর ট্যাক্স সব দেওয়া আছে। ওনারা তো এসে বললেন লাইসেন্স নেই, তার পাশাপাশি ওনারা যখন আপনার দোকান বললেন ভেতরে দেখলেন রং পাওয়া গেল। হ্যাঁ,
কেমিক্যাল রং, যেটা হচ্ছে বিভিন্ন মানে শিল্প কারখানায় রংগুলি ব্যবহার করে, সেই রং আপনার দোকানে খাবারে মিশিয়ে যেমন সেটা যেমন যে এখন ধরনের খানিকটা দেখো ওই মিষ্টি ফিষ্টিতে এই ইয়েতে না হয় কালার টালার না দিলে তো আমি তো খেতে চারদিকে বুঝতে পারি না। সেটা তো ভেষজ রং হ্যাঁ, পাওয়া যায়, কিন্তু এই রং কেন ব্যবহার করছিলেন? দেখুন এগুলো কখনো কখন দিয়ে দিয়েছে আমি যে অত জানি না, কিন্তু যাক হয়ে গেছে ভুল, এত পরের দিন হবে না গো। আমাদেরকে আগে যদি বলতো এরকম দিও না, তাহলে আমরা করতাম না, আপনি ভুল জানতেন যেত। যে ওই রং ক্ষতিকারক? আর স্যার জানতে পারবে এবার যখন হয়ে গেছে ওটা তো ভুল হয়ে গেছে, যাক গো। যে সঙ্গে সঙ্গে আপনাকে দেখা গেল তেল ফেলা, না, তেল তো ধরুন যে তেল তো ভালো তেল, আমাদের ফেলা করা যায়। ফেলালেন কেন? ভালো তেল তো হ্যাঁ, ফেলা কি করবো, কার সঙ্গে তর্ক করতে যাবো বাবু। এবার ধরুন যে না, ওটা ময়লাটা বুঝতে পারবেন আমরা ওটা রিপিট করে দিতাম, কিসের তেল ছিল? চপ ভাজের তেল। এবার ধরুন যে দেখুন খাবার দোকান তো কিছু না কিছু একটা সব দোকানেই একটা না একটা কিছু না কিছু পাবেন বাবু। হ্যাঁ, খাবার দোকান তো নোংরা দোকান একটা। হ্যাঁ, খাবার দোকান তো নোংরা দোকান একটা। দেখা গেল আপনাদের দোকানের এক কর্মচারীকে কান ধরে উদ্বোস করা যায়, এই বিষয়ে কি বলবেন? এটাতে আমার খুব মানে দুঃখ লাগছে যে ওইটা যদি আমি তখন পজিশন পেলাম না, আমি বলতাম স্যার উনি তো কোনো অপরাধ করে না, ও তো কাজ করতে এসছে পেটের দায়ে, তা কান ধরে আমি উদ্বোস করি, কিন্তু সেই পজিশনটাই পেলাম না বলতে। হ্যাঁ, কান ধরে আমি উদ্বোস করতাম, আমি যেহেতু মালিক, আমি যেহেতু করে অন্যায় করেছি, কান ধরে উদ্বোস আমি করতাম। ওখানে কান ধরে উদ্বোস করি, ও পেটের দায়ে কাজ করতে এসছে, ওকে কান ধরে উদ্বোস করাটা আমার খুব দুঃখ লাগলো। আপনার নাম? আমার নাম অলোক দাস। কিসের দোকান আপনার? এই তো যা দেখছেন এই দোকান, মিষ্টির দোকান, কোথায়? এই রামতপুর। এবার ধরুন যে আমি যদি কান ধরে উদ্বোস করতে না। আজকে খাদ্য সুরক্ষা বিভাগ স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে বীরভূম জেলার আমরা আমোদপুরে এসেছিলাম, সাঁইথিয়া ব্লকের আন্ডারে। সেখানে আমরা বিভিন্ন যে রেস্টুরেন্ট বা মিষ্টির দোকান বা পাইকারি দোকান বা রিটেল শপ, যেগুলো মুদিখানা দোকান, সমস্ত দোকানেই আমরা আজকে অভিযান চালাই। সেখানে আমরা আজকে দেখতে পেলাম বিভিন্ন জনের কারোর হয়তো লাইসেন্সটা প্রপার নেই, কেউ হয়তো অবৈধ রং ব্যবহার করছেন, যে রংগুলো খাওয়ার জন্য স্বাস্থ্যের পক্ষে একেবারেই অনুপযুক্ত। কিছু প্রত্যেকটি ক্ষেত্রেই প্রায় দেখা গেছে যে হাইজিন একবারেই মেনটেন হচ্ছে না, তাদেরকে বলা হয়েছে প্রপারলি হাইজিন মেনটেন করতে। লাইসেন্সের ক্ষেত্রেও তাদেরকে কাউকে 7 দিন, কাউকে 15 দিন সময় দেওয়া হয়েছে লাইসেন্স যাতে সঠিকভাবে তারা বানিয়ে নেন, কারণ অধিকাংশ জনেরই লাইসেন্স নেই। এক্ষেত্রে আমরা একটা কথা বলতে পারি যে কিছু দুষ্টচক্র চলছে, যারা কিনা মানুষকে ভুল বুঝিয়ে, ব্যবসায়ীদেরকে ভুল বুঝিয়ে তাদেরকে একটা করে 100 টাকা রেজিস্ট্রেশন ধরে দিচ্ছে, যেটা হকারদের দেওয়া উচিত। এবং তারা ব্যবসায়ীরা তাদের অনভিজ্ঞতার কারণে বা তারা জানেন না বলে তারা অধিকাংশ ক্ষেত্রেই সেইটা নিয়েই কিন্তু ব্যবসা চালিয়ে যাচ্ছেন। তো আমরা সেই হিসেবে যেমন সিউড়িতে করেছি, যেমন সাঁইথিয়ায় করেছি, যেমন রামপুরহাটে দেখেছেন, তেমনি আমোদপুরেও আজকে কিন্তু এই অভিযানটা ফেলা বলতে গেছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখুন মিষ্টির দোকানের কিছু মিষ্টি যেগুলো বাসি ছিল, সেটা জিলিপি হতে পারে, সেটা সিঙ্গারা হতে পারে, কিছু ক্ষেত্রে চিকেন পাওয়া গেছে, কিছু বিরিয়ানির দোকানে যেগুলো খুব বাজেভাবে মানে সংরক্ষণ করা হয়েছিল, ভাজা চিকেন যেগুলো রয়েছে সেগুলো সংরক্ষিত হয়েছিল, সেগুলোকে ফেলে দেওয়া হয়েছে। যেসব দোকানের লাইসেন্স নেই, তারা ব্যবসা করছে, কিভাবে করছে তারা, এবং আপনারা তাদের ফাইন করা হচ্ছে না? না, দেখুন প্রথম কথা হচ্ছে ফাইন করাটা আমার এখতিয়ারের বহির্ভূত, এখতিয়ারের মধ্যে নেই। পশ্চিমবঙ্গে সেই ক্ষমতাটা এখনো আমাদের লাইসেন্সিং অথরিটিদের দেওয়া নেই। তো সেই হিসাবে আমি ফাইন করতে পারি না, কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে প্রত্যেককে একটা করে নোটিশ দেওয়া, ইমপ্রুভমেন্ট নোটিশ। কারণ প্রত্যেকটি মানুষই যখন জানতে পারেন, তার তো একটা ন্যাচারাল জাস্টিস বলে যে তিনি একটা 15 দিনের সময় পাক, সেই হিসেবে তাকে আলটিমেট 15 দিনের সময় দেওয়া হচ্ছে। তার সাথেও কিন্তু তাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার নিয়ে নেওয়া হয়েছে। যদি 15 দিনের মধ্যে তারা যদি না করেন, তখন কিন্তু নিয়মানুগ যে ব্যবস্থা, তাদের এগেইনস্টে অ্যাডজুডিকেশন বা কেস, সেটা কিন্তু শুরু করা হবে। এই যে বিষয়টি সামনে আসলো, মানে যাদের দোকান রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে, তাদের প্রপার ফ্যাশন লাইসেন্স থাকা দরকার, তার বদলে তারা শুধুমাত্র একজন ভেন্ডারের একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেটে দোকানদারি করছে। এতে তো সরকারের বিপুল রাজস্বের ক্ষতি হচ্ছে। হচ্ছে এবং সেই জন্যই আজকে হয়তো আমরাও এতটা ভাবে নেমেছি। সত্যি কথা বলতে দেখুন, গ্রীষ্মের দাবদাহের মধ্যে আপনারাও যেমন এসছেন, আমরাও যেমন এসছি, ব্যবসায়ীও ব্যবসা করছে, প্রত্যেকে সুযোগটা দেওয়া উচিত, ন্যাচারাল জাস্টিস প্রত্যেকের প্রতি থাকা উচিত। সেই জন্য যেই সময় দেখা গেল নেভারদিলেস তখনই তারা সজাগ হোক, তখনই তারা সঠিক জিনিসটা নিক, লাইসেন্সটা নিক, সেই আশা রেখেই আমরা চেষ্টা করব, সেই ভালোবাসা বা সেই বিশ্বাসটা রেখেই যে অভিযানের শেষে অন্তত যাদের কাছে এই ভিডিও পৌঁছাচ্ছে সেই সমস্ত ব্যবসায়ীগণ যাতে সঠিকভাবে লাইসেন্সটা নেয় এবং আগামী দিনে যাতে পেনাল্টির তরফ থেকে বাঁচতে পারে। একটা জিনিস জানতে চাই,
গোটা জেলা জুড়ে এইরকম ভাবে রাজস্ব ফাঁকি দিয়ে রেজিস্ট্রেশন সার্টিফিকেটে কতদিন ব্যবসা করছে সেটা তালিকা তৈরির কোনো রকম ব্যবস্থা এবং পরবর্তীতে কোনো পদক্ষেপ গ্রহণের কোনো ব্যবস্থা? না, দেখুন, এক্ষেত্রে একটা কথা বলি, পদক্ষেপ তালিকা তৈরি করার চেয়ে আমার তো মনে হয় পথে পথে নেমে করাটাই সবচেয়ে বেটার। তার কারণ হচ্ছে তালিকা তৈরি করলে হয়তো দেখা যাবে আমোদনগরেই এই যে জায়গাটায় আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে হয়তো 100 জনের রেজিস্ট্রেশন রয়েছে, কিন্তু দোকান ঘুরলে দেখা যাবে হয়তো 200 কি 200-র বেশি দোকান রয়েছে। অর্থাৎ রেজিস্ট্রেশনে বা সিস্টেমের উপর নির্ভর না করে আমরা যদি হাতে কলমে একদম সরজমিনে এসে ছানবিন করি তাহলে হয়তো আরো বেশি পাওয়া যাবে, এবং যেটা আমরা কিন্তু সিউড়িতেও পেয়েছি, রামপুরহাটেও পেয়েছি, এখানেও পাচ্ছি। তাই তাদেরকেই ডাইরেক্টলি ধরা, সিস্টেমের উপর ডিপেন্ড না করে আমরা ডাইরেক্ট চলে আসছি। সিস্টেমে ডিপেন্ড করলে অসুবিধাটা হচ্ছে যে লাইসেন্সটা নিয়েছে বা যে অন্য কোনো নামে নিয়ে রেখেছে তখন তাদেরকে ট্রেস করাটা একটু অসুবিধা হয়ে যায়, কারণ মালিকানা অনেক ক্ষেত্রে চেঞ্জ হয়ে যায় বা অনেক অসুবিধা থেকে যায়। মানে আজকের এই নোটিশ দেওয়ার পরও যদি লাইসেন্স না বানায় তাহলে পরবর্তীতে কোন পদক্ষেপ নেবে? তাহলে 15 দিনের, যাদের ম্যাক্সিমাম 15 দিন বা 21 দিনের সময় দেওয়া হয়েছে, আমরা যদি সেটাকে ডেডলাইন হিসেবে ধরে নিই, 21 দিনের পরে যাদের দেওয়া হচ্ছে, মানে যাদের সিস্টেমে আমরা দেখবো যে অ্যাপ্লাই করেনি বা তাদের কোনো রকমের তাদের অ্যাপ্লিকেশন নেই, তার এগেন্স্ট নিয়মানুগ ব্যবস্থা অর্থাৎ অ্যাডজুডিকেশন যেটা রিফ্লেক্ট করবে। দেখুন, কেমিক্যাল রং উদ্ধার হচ্ছে, এটা সত্যি কথা বলতে খুবই দুর্ভাগ্যজনক যে আমার ডিপার্টমেন্ট থাকা সত্ত্বেও এটা পাওয়া যাচ্ছে, কিন্তু তার সাথেও যেটা মেন প্রবলেম সেটা হচ্ছে মানুষের মধ্যে জাগরুকতা সেইভাবে আসছে না। আমি কিন্তু ঠিক যেমন ব্যবসায়ীদেরকে একদিকে জাগরুক করার চেষ্টা করছি, ঠিক সেরকম ভাবে আমাদের কিন্তু একটা উইং সবসময় স্কুল কলেজ বিভিন্ন আমাদের যারা মানে ভবিষ্যৎ প্রজন্ম এবং যারা কিনা সাধারণ মানুষ তাদেরকে জানানোর জন্য কিন্তু ব্যবস্থা চলছে। কিন্তু বারবার আমরা যে জায়গাটায় ঠকে যাচ্ছি সেটা হচ্ছে যে মানুষ এমন কিছু রঙের প্রতি ভক্তি এসে যাচ্ছে, ভালোবাসা এসে যাচ্ছে, যে তারা এটা বোঝার চেষ্টা করছে না যে তাদের শরীর খারাপ, শুধুমাত্র জিহ্বার লালসার জন্য সেই খাবারটা খেতে যাচ্ছে। আজকে যদি যে দোকানটিতে আমি দাঁড়িয়ে রয়েছি আমি যদি সেই দোকানটির নাম না বলে তাকে বলি যে আপনি কালকে একটি রং দেওয়া নর্মাল বিরিয়ানি এবং একটা রং না ছাড়া বিরিয়ানি, সাদা বিরিয়ানি বানান, দেখবেন সারাদিনের শেষে সাদা বিরিয়ানিটা বিক্রি হচ্ছে না, রং দেওয়া বিরিয়ানিটাই প্রথম বিক্রি হচ্ছে। অর্থাৎ আমরা মানুষ যতক্ষণ না জাগরুক হব, আমরা মানুষ যতক্ষণ না সঠিক জিনিসটার চাহিদা প্রকাশ করব, ততক্ষণ অব্দি কিন্তু এই রং দেওয়াটা সম্পূর্ণভাবে শুধু ডিপার্টমেন্টের পক্ষে সম্পূর্ণ বন্ধ করা। কারণ আলটিমেটলি যদি কিনতে চায় মানুষ যে রঙিন খাবার, তখন তো দোকানদার বলবে যে আমার লভ্যাংশ তাহলে সেক্ষেত্রে বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের কিন্তু এটা সর্বস্তরের প্রচেষ্টা হওয়া উচিত। প্রচেষ্টা শুধুমাত্র দপ্তরের নয়, প্রচেষ্টা শুধুমাত্র ব্যবসায়ীর নয়, প্রচেষ্টা শুধুমাত্র সাধারণ মানুষের নয়, হয়তো আপনাদের মাধ্যমে, সংবাদ মাধ্যমের মাধ্যমেও এটাকে প্রচার করতে হবে যে এই রং খাওয়াগুলো কতটা খারাপ। আমি আশা রাখবো যে এরকম কোনো মানে মানুষের মধ্যে এই মেসেজগুলো পৌঁছাক যে এই রংগুলোর মাধ্যমে কিভাবে নিঃশব্দে প্রত্যেকটা মানুষ ক্যান্সারের দিকে বা বিভিন্ন রকম অসংক্রামিত ব্যাধির দিকে এগিয়ে চলেছে, সেটা নিয়েও আমরা চেষ্টা করছি। আমার নাম হচ্ছে ডক্টর প্রসেনজিৎ বটব্যাল, আমি জেলা খাদ্য সুরক্ষা আধিকারিক, বীরভূম জেলা এবং রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট। আরেকটি কথা আপনাদের জানিয়ে রাখছি, এই আজকেই যাদেরকে দেখলেন যে রেজিস্ট্রেশন হয়নি, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে বলে রাখি, লাইসেন্সের ক্ষেত্রে পারবো না, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে তাদের কিন্তু রেজিস্ট্রেশন মেলা আগামী সপ্তাহের মধ্যেই দুটো অনুষ্ঠিত হবে এবং তাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে অন স্পট, হাতে হাতে। ঈশ্বরপুরে হবে।